হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। খনার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে অরেঞ্জ কেক রেসিপি শেয়ার করব। অরেঞ্জ কেকটা হয়তো অনেকেই আগে তৈরি করে খেয়েছেন। আমি কিভাবে তৈরি করছি সেটা শুধু আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা মালটা নিয়েছি। প্রথমে মালটাটা কেটে এর জুসটা বের করে নিব। দুইটা ডিম দিয়ে কেক তৈরি করার জন্য এখানে আমি একটা মালটা নিয়েছি। আপনারা যদি দুইটা ডিমের বেশি দিয়ে কেক তৈরি করেন তাহলে কিন্তু মালটার জুসের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। মালটাগুলো কেটে নেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে রস বের করে নিচ্ছি। আপনারা এখানে ব্লেন্ডার ইউজ করেও জুস বের করে নিতে পারেন। মালটাগুলোর জুস প্রায় বের করা হয়ে গেছে। একটা মালটা থেকে 3 টেবিল চামচ জুস বের হয়েছে। এবার কেকের ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 2টা ডিম। আজকে কিন্তু চায়ের কাপ দিয়ে সবগুলো উপকরণ মেপে আমি এই কেকটা তৈরি করব। 2টা ডিমের জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নিব। এটা ততক্ষণ পর্যন্ত মিশাবো যতক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে গলে না যাচ্ছে। ডিম আর চিনি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব হাফ কাপ তেল। তেলটাও এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিব মালটার জুস, 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর আজকে যেহেতু চায়ের কাপ মেপে আমি সবগুলো উপকরণ দিয়েছি, আশা করি পরিমাণ নিয়ে আপনাদের আর কোনো ঝামেলাও থাকবে না। সবগুলো উপকরণ একসাথে প্রায় মেশানো হয়ে গেছে। এবারেতে দিয়ে দিব 1 চা চামচ অরেঞ্জ এসেন্স। সব শেষে দিচ্ছি হাফ চা চামচেরও কম অরেঞ্জ কালার। এটা দিলে হবে কি, কেকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। কেকের এই ব্যাটারের সাথে এসেন্স ও কালার ভালোভাবে মিশিয়ে নিব। এসেন্স ও কালার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কেকের ব্যাটারটা কিরকম ঘনত্বে তৈরি করেছি। কেক তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঢালার জন্য এইরকম একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে হালকা তেল মাখিয়ে নিব। তেল মাখিয়ে নিলে হবে কি, কেকটা ঢালার সময় খুব সহজেই খুলে আসবে। তেল মাখানো হয়ে গেলে এবার এই পাত্রের ভিতরে ব্যাটারটা ঢেলে দিব। কেক তৈরির জন্য পাত্রটা একদম রেডি হয়ে গেছে। এবার শুধু বেক করার পালা। কেকটা বেক করার জন্য আমি একটা এইরকম প্যান নিয়েছি। প্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। প্যানটাকে ঢাকনা দিয়ে এবার 5 মিনিট হাই হিটে গরম করে নিব। 5 মিনিট হাই হিটে গরম করে নেওয়ার পরে এবার কেকের বাটিটা স্ট্যান্ডের পরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে 30 থেকে 40 মিনিট বেক করে নিব। ফিরে আসলাম 40 মিনিট পর। আমার এই কেকটা হতে 40 মিনিট সময় লেগেছে।
এবার টেস্ট করার পালা কেকটা হয়েছে কিনা। টেস্ট করার জন্য এইরকম একটা টুথপিক অথবা কাঠি দিয়ে কেকের ভিতরে ঢুকানোর পরে যদি এর গায়ে কোনো ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আশা করি দেখে বুঝতে পারছেন আমার টুথপিকের গায়ে কোনো ব্যাটার লেগে নেই। এবার কেকটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এক সাইডে রেখে দিব। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের সাথে কেকটা কেটে দেখানোর পালা। আপনারা যদি পারফেক্টভাবে এই অরেঞ্জ কেকটা তৈরি করতে চান তাহলে কিন্তু A to Z রেসিপিটা ফলো করতে হবে। আমার এই কেক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।